আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। এখন আপনাদেরকে দলিল সহ জানানোর চেষ্টা করব যে বেনামাজির সাথে যারা নামাজ পড়ে না তাদের সাথে ভাগে কুরবানি করা যাবে কিনা। তো বন্ধুরা, প্রথমে দেখতে হবে কুরবানি করা কি আর নামাজ পড়া কি। আসলে কুরবানি এটা হলো একটি সুন্নতে মুআক্কাদা বা ওয়াজিব একটি বিধান। আল্লাহ তাআলা কুরআনের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরবানি করতে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন আর কুরবানি করেন। অর্থাৎ নামাজকে ঈদের নামাজ বোঝানো হয়েছে, আর কুরবানি হলো এই জিলহজ মাসের এই 10 তারিখের কুরবানি। এই কুরবানির কথা কিন্তু বলা হয়েছে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আরেক জায়গায় জানিয়েছেন যে নামাজ, রোজা, কুরবানি একমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাহ তাআলার কাছে পশুর রক্ত, মাংস, গোস্ত কিছুই পৌঁছায় না, পৌঁছায় শুধু তাকওয়া। অর্থাৎ লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কেউ যদি এই কুরবানি না করে, এই কুরবানির বিষয়টি হলো ওয়াজিব, আর নামাজ পড়া সেটা কিন্তু ফরজ। অর্থাৎ 5 ওয়াক্ত দিনে নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। কেউ যদি নামাজ না পড়ে তাহলে বলা হচ্ছে কাফের আর মুসলমানের ভিতরের পার্থক্য হলো নামাজ। কেউ যদি বিনা কারণে নামাজ ছেড়ে দেন তাহলে সে কাফেরের খাতায় কিন্তু তার নাম চলে যায়, এমনকি সে ইসলাম থেকে কিন্তু খারেজ হয়ে যায়। এই নামাজের হিসাব আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন সর্বপ্রথম কিন্তু নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। এমনকি এই নামাজ জান্নাতের কিন্তু চাবি। অর্থাৎ আপনার জান্নাতের ফয়সালা হয়ে গেছে। সাপোজ আপনি কুরবানি করলেন, কুরবানি করার দরুন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিল। আল্লাহ তাআলা বলল, যাও জান্নাতে চলে যাও। আপনি জান্নাতে যেয়ে দেখবেন জান্নাতে তালা লাগানো, জান্নাতে তালা লাগানো আছে। তখন আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আপনি আমাকে জান্নাতে পাঠালেন বা জান্নাতে দিলেন, কিন্তু জান্নাতে তালা মারা কেন? তখন আল্লাহ তাআলা বলবে, জান্নাতের চাবি তো তুমি দুনিয়াতেই রেখে এসেছো। অর্থাৎ দুনিয়াতে তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, তুমি নামাজ পড়ো নাই। অতএব তোমার চাবি তোমারই কিন্তু আনার কথা ছিল, তুমি আনতে পারো নাই, তুমি সঠিকভাবে নামাজ পড়ো নাই। আর কুরবানি সে যে কিভাবে করে দেখেন, কেউ যদি ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ না পড়ে আর সে যদি ভাগী হয়, হয়তোবা সে লোক দেখানোর জন্য কুরবানি করছে, আর না হলে মানুষ কি বলবে, আমাকে খারাপ বলবে, কুরবানি করে না, কিপটা বলবে, বিভিন্ন শেষরা বলবে, এই উদ্দেশ্য হয়তোবা সে কুরবানি দিচ্ছে। আর না হলে গোস্ত খাওয়ার জন্য। অর্থাৎ কুরবানি করলে কি হয়, কুরবানির গোস্তও খাওয়া হয়ে যাচ্ছে, আবার কুরবানিও আদায় হয়ে যাচ্ছে। এরকম নিয়েতেই কিন্তু সে বেনামাজি কিন্তু কুরবানি করে থাকেন। তো এই জন্য আলেম ওলামারা পরামর্শ দিয়েছেন যে পার্টিসাধ্যি হঠাৎ করে কোনো বেনামাজির সাথে অংশীদারত্ব করে ভাগে কুরবানি দেওয়া কিন্তু নিষেধ। কারণ তার ওই কুরবানি কিন্তু ঝুঁকিপূর্ণ, তার কুরবানি হচ্ছে না, কারণ সে বেনামাজি, সে নামাজই পড়ে না, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ে না। এই জন্য তার সাথে কুরবানি করা কিন্তু নিষেধ করেছেন ফকিহগণ, আলেমগণ। যদি এরকম হয় অলসতার কারণে 2-1 ওয়াক্ত ছুটে যায়, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে বাদ দেয়, তাহলে তার কথা ভিন্ন। সে যদি তওবা করে থাকেন যে আমি এই কুরবানির থেকে তওবা করছি, আমি প্রতি ওয়াক্তের নামাজই আমি পড়ব, তাহলে তার সাথে কুরবানি করা যেতে পারে। কিন্তু সর্বোচ্চ সতর্কতার সাথে দেখতে হবে একেবারেই পরহেজগার মুত্তাকি কোনো ব্যক্তি পাওয়া যায় কিনা, তাহলে তার সাথে কিন্তু ভাগী কোরবানি করা যাবে। কিন্তু বেনামাজি আপনি জানলেন যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তার হারাম টাকা, আপনি একেবারে হঠাৎ করে তার সাথে আপনি ভাগিদার হয়ে গেলেন। কুরবানি কিন্তু এরকম না। অর্থাৎ আল্লাহ তাআলা কুরআনের ভিতরেই বলেছেন যে তোমরা সত্যর সাথে মিথ্যাকে মিশ্রিত করো না, একত্রিত করো না, তাহলেই কিন্তু তোমাদের যে কোনো বিষয় কিন্তু গলত হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তো এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে কারোর যদি কুরবানি ওয়াজিব হয় আর সে যদি নামাজ কালাম না পড়ে, বেনামাজি হয়, ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করেন, তাহলে তার সাথে কুরবানি করবেন না। যথাসম্ভব একা একা বকরি হলেও আপনি কুরবানি করবেন। আর যদি এরকম হয় মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছেড়ে দেয় অলসতার কারণে, তাহলে তাকে বলতে হবে আপনি আগে তওবা করেন আর আজকের থেকে নিয়ত করেন আপনি 5 ওয়াক্ত নামাজই পড়বেন, তাহলেই তার সাথে কুরবানি দেওয়া কিন্তু যেতে পারে, জায়েজ হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফেজ বাহাউদ্দিন আলিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।